নমস্কার প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনে আমরা চোখ রাখব এমন একটা বিষয়ের ওপর যা আমরা এই যাবৎ সময় বা এখনকার দিনে বলতে পারেন আমরা দোকানে গিয়ে বা শপিং মলে গিয়ে বা ফিজিক্যালি গিয়ে এখন আর কিনতে পছন্দ আমরা করি না। আমরা এখন অনলাইনের যুগে ঘরে বসেই নিজের পছন্দসই পোশাক হোক, কোনো ফুড প্রোডাক্ট হোক বা যে কোনো হোক, আমরা সেটা বাড়ি থেকেই অনলাইনে বুক করে দিই। আবার কোথাও বেড়াতে গেলে তার আগে আমরা অনলাইনে হোটেল বুক করে দিচ্ছি। আগে আমরা ফোন করে জানাতাম, হোটেলের রিসেপশনের সঙ্গে আমাদের কথা হতো, তারপর তারা কনফার্মেশন আমাদেরকে দিত। কিন্তু এখন বেশিরভাগটাই অনলাইনের মধ্যে। একটা ভালো জামা কিনবো, আবার যাব দোকানে, আবার যাব শপিং মলে, দরকার নেই, অনলাইনে বুক করে দিলাম। একটা ভালো জুতো কিনবো, আমরা বুক করে দিলাম। কিন্তু ওই অনলাইনের মধ্যেই রয়েছে ফাঁদ, যে ফাঁদ আপনাকে মুহূর্তে আপনার অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে, আপনাকে পথের ভিখারি করে দিতে পারে। হ্যাঁ, ইদানিং সময়ে এই বিষয়টা অবশ্যই সাধারণ মানুষকে ভাবাতে শুরু করেছে। আমরা অনেক সময় অনেক উৎসাহিত করা অফার পাই, অনেক কিছু দেখি, লিমিটেড স্টক, নিতে হলে এখনই নিন, আমরা ক্লিক করে ফেললাম, ঢুকে পড়লাম, তারপরে কাজের কাজটা হয়ে গেল, আমার অ্যাকাউন্ট থেকে অনেকটা টাকা চলে গেল, ক্ষতির সম্মুখীন হলাম আমি। তাই এখনই উচিত সাবধান হওয়া। কিভাবে আমরা সাবধান হতে পারি এবং সাবধানতা অবলম্বন করা কেন দরকার এবং ঠিক কি ঘটছে আমাদের সাথে। এই যে অনলাইনে শপিং করতে গিয়ে আমার টাকা উড়ে যাচ্ছে বা পছন্দসই প্রোডাক্ট নিতে গিয়ে আমার অ্যাকাউন্ট থেকে টাকা ফাঁকা হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে, এর পেছনে আসলে কি, চলুন আজকে এইটাই আমাদের প্রতিবেদনের নাম, আতঙ্কের নাম ডার্ক প্যাটার্ন। এই ডার্ক প্যাটার্নের ফাঁদেই আমরা পড়ছি, আর এই ডার্ক প্যাটার্নের ফাঁদে পড়েই আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে, অনলাইনে সেটাকে বুক করতে গিয়ে আমরা সবটা হারিয়ে ফেলছি, আমাদের অ্যাকাউন্ট জিরো হয়ে যাচ্ছে। এই ডার্ক প্যাটার্নের ফাঁদে পড়ি। চলুন। ভারতে দ্রুত জনপ্রিয়তা লাভ করছে অনলাইন প্ল্যাটফর্মে কেনাকাটা। বহু মানুষই এখন দোকান বাজারে গিয়ে কেনাকাটার বদলে ঘরে বসেই মোবাইল বা ল্যাপটপ হাতে নিয়ে কেনাকাটা সেরে ফেলছেন। সেই তালিকায় পোশাক থেকে জুতো, মুদিখানার জিনিস থেকে তৈরি করা খাবার, হোটেল বুকিং থেকে বিমান বা ট্রেনের টিকিট সবই আছে। যদিও ক্রমশ বেড়ে চলা এই ডিজিটাল কমার্স এখন ডার্ক প্যাটার্ন নামে পরিচিত। বিভ্রান্তিকর কৌশলের কারণে বড় আর্থিক ক্ষতির মুখে পড়ছি আমরা। এক সমীক্ষায় এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। হোটেল বুকিংয়ের ক্ষেত্রে অধিকাংশ সময়ই দেখানো হয় মাত্র 2টি রুম আছে, অথবা অফার শেষ হতে পারে আর মাত্র 5 মিনিট বাকি, কিংবা এই মাপের জুতো স্টকে আর মাত্র 2টো আছে। কি আমরা দেখি তো এই ধরনের অফার? আমরা ভাবি যে বাবা এত সুন্দর দেখতে জুতোটা, বা এত সুন্দর হোটেলের রুমগুলোর ছবি, আর মাত্র 2টো আছে, তাহলে আমি মিস করব কেন? এক্ষুনি আমি অ্যাপ্লাই করি, এক্ষুনি আমি আমার এই সুন্দর যে রুমটা আমার পছন্দ হচ্ছে হোটেলের আমি বুক করে ফেলি, বা এই জুতোটা আমি এক্ষুনি, স্টক শেষ হয়ে যাবে, এরপরে আবার কবে পাবো, 1 সপ্তাহ 10 দিন পর, হাতে সময় নেই, এখনই বুক করে দিই। এই ভুলগুলো কিন্তু আমরা অনবরত করে চলেছি। সেটাই কিন্তু আজকের এই ডার্ক প্যাটার্ন। এই ডার্ক প্যাটার্ন কি? আজকের এক্সটেন্সিভ আলোচনাতে এই ডার্ক প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করব। ডার্ক প্যাটার্ন হলো এমন ডিজাইন বা কৌশল যা ওয়েবসাইট বা অ্যাপ ইচ্ছাকৃতভাবে ব্যবহারকারীদের বিভ্রান্ত করে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে যা তারা স্বাভাবিকভাবে নিতেন না। ওই যে লোভনীয় অফার, আর 2টো বাকি, আজকেই স্টক শেষ, 5000 স্টক হয়ে গেছে, আর 500 স্টক পড়ে গেছে, এরপর কিন্তু এই স্টক ভ্যানিশ হয়ে গেলে আপনি আপনার পছন্দের প্রোডাক্ট পাবেন না। এই ধরনের যে লোভনীয় একটা ফাঁদ তৈরি করা। কিভাবে কাজ করে এই ডার্ক প্যাটার্ন? বাই নাও, এই অপশানটা আপনারা অনেকেই দেখেন, বা পে বাটন, এই দুটো অপশান কিন্তু মারাত্মক অপশান, বাই নাও আর পে বাটন।
কারণ এটাই আমাদের হাত থেকে বা আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা বেরোনোর শেষ অপশান বলা যেতে পারে। বাই নাওতে ক্লিক করে দিলাম বা পে বাটনে ক্লিক করে দিলাম। বড় ও উজ্জ্বল রাখা ক্যান্সেল বা স্কিপ অপশান ছোট বা লুকিয়ে রাখা, অর্থাৎ বাই নাও আর পে অপশানটাকে বড় করে রাখা আছে, আর ক্যান্সেল বা স্কিপ করবেন, প্রোডাক্টটা দেখবেন না বা আপনি নেবেন না, ক্যান্সেল করবেন, সেই অপশানগুলো ছোট ছোট করে দেখাচ্ছে। অথচ বাই নাও আর পেটা অনেক বড় করে দেখাচ্ছে আপনাকে। কাউন্টডাউন টাইমার দেখিয়ে তাড়াহুড়ো তৈরি করা, দেখবেন অনেক সময় অনেক প্রোডাক্টের ওপর কাউন্টডাউন আসছে। আপনি যেই প্রোডাক্টটা খুললেন বা আপনার নোটিফিকেশানে এলো, আপনি দেখছেন সোশ্যাল সাইটে, আপনি দেখছেন প্রোডাক্টটা দেখছেন, ধরুন একটা খুব ভালো জামা, খুব শার্ট, বা ধরুন একটা কট সেট, বা ধরুন একটা পাঞ্জাবি, আপনি সবে দেখতে শুরু করেছেন, ওদিকে কাউন্টডাউন দেখাচ্ছে 45 সেকেন্ডস, 40 সেকেন্ডস, 35 সেকেন্ডস, 30 সেকেন্ডস, 25 সেকেন্ডস, মানে আর 10 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে কিন্তু স্টক শেষ হয়ে যাবে, আপনি আপনার পছন্দের ওই প্রোডাক্টটি আর পাবেন না। আপনাকে একটা প্রভাবিত করা, ইনফ্লুয়েন্স করা, যাতে আপনি ওই টাইমারটা দেখে ভাববেন যে আর 40 সেকেন্ডে শেষ হয়ে যাবে স্টকটা, তাহলে আমি নিয়ে নিই। মাত্র একটি বাকি বা 10 জন এখন দেখছেন দেখিয়ে একটা চাপ সৃষ্টি করা, আগে থেকেই টিক দেওয়া অপশান রেখে অতিরিক্ত পরিষেবা যোগ করা, এইগুলোই কিন্তু ডার্ক প্যাটার্নের ফাঁদ। আপনি ভাবছেন আমি যদি আর 40 সেকেন্ডের মধ্যে বুক না করি তাহলে এটা আউট অফ স্টক হয়ে যাবে, আমি যদি আমার পছন্দের জিনিসটা এখনই ছেড়ে দিই, যা ছবিগুলো দেখছি চোখ ধাঁধিয়ে যাচ্ছে, আমি আর পাবো না। আপনাকে এই যে একটা ইনফ্লুয়েন্স করলো, আপনার উপর প্রভাব খাটালো, এটাই কিন্তু ডার্ক প্যাটার্ন। সবচেয়ে প্রচলিত ডার্ক প্যাটার্ন কি? লুকোনো চার্জ, হিডেন চার্জ। ওপরে দেখাচ্ছে দাম কত, 200 টাকা, এবার আপনি ভেতরে ঢুকলেন ওটা হয়ে গেল 350 টাকা। এটাকে বলে হিডেন চার্জ। জোর করে সাবস্ক্রিপশন করানো, সাবস্ক্রিপশন বাতিল করা কঠিন করে দেওয়া, ব্যক্তিগত তথ্য শেয়ার করতে বাধ্য করা, দেখবেন অনেক কিছু জিনিস আপনি পছন্দের দেবেন, আপনার ব্যক্তিগত বেশ কিছু তথ্য চাইছে। বিভ্রান্তিকর বিজ্ঞাপন বা বাটন, এইগুলো কিন্তু ডার্ক প্যাটার্নের একটা ফাঁদ। কোথায় সবচেয়ে বেশি দেখা যায়? ই কমার্স সাইট, খাবার ডেলিভারির অ্যাপ। আমরা অনেকেই বাড়িতে মা কাকিমা বা আমাদের অনেকেই বলে আজকে আর ভাল লাগছে না, আমরা অনলাইনে খাবারটা বুক করে দিই, কিন্তু আপনাকে বিশ্বস্ত অ্যাপটাই দেখতে হবে। ডার্ক প্যাটার্নের ফাঁদে পড়ছেন না তো আপনি, যাতে করে আপনি সর্বশান্ত হবেন, আপনি আর্থিক ক্ষতির মুখে পড়বেন, এমনটা করছেন না তো। খাবার ডেলিভারি অ্যাপ, ট্রাভেল ও টিকিট বুকিং, ও টিটি প্ল্যাটফর্ম, ফিনটেক ও ব্যাংকিং অ্যাপ, গেমিং ও শপিং অ্যাপ, এই বিষয়গুলোর মধ্যেই কিন্তু ফাঁদটা লুকিয়ে থাকে এবং আমরা সেই ফাঁদে পড়ি, ভুল করি, আর্থিক ক্ষতির সম্মুখীন হই, সর্বশান্ত হই। কিভাবে টাকা খোয়াচ্ছেন মানুষ? অজান্তে পেইড সাবস্ক্রিপশন চালু হয়ে যায়, আপনি জানেনই না, আপনি একবার দেখেছিলেন, সেখান থেকে সাবস্ক্রিপশন চালু হয়ে গেছে, টাকা কাটছে আপনার অ্যাকাউন্ট থেকে। অতিরিক্ত ওয়ারেন্টি বা ইন্স্যুরেন্স যুক্ত হয়ে যাওয়া, লুকোনো সার্ভিস চার্জ যোগ হওয়া, অটো রিনিউয়ালের কারণে প্রতি মাসে টাকা আপনার অটোমেটিকলি কেটে যাচ্ছে অ্যাকাউন্ট থেকে, গেল এ মাসে, গেল পরের মাসে, গেল তার পরের মাসে, গেল, আপনি বন্ধই করতে পারছেন না, কারণ বন্ধ করার অপশনটাও এমনভাবে কঠিন পদ্ধতি করা আছে, আপনি আর বন্ধ করতে পারছেন না, ততক্ষণে আপনার অনেক মাসের টাকা কেটে গেছে। এটাই ডার্ক প্যাটার্ন, সাবধান হতে হবে, সচেতন হতে হবে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না, অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 800100
3333 800 111 3333। 25 থেকে 28,000 কোটি টাকার ক্ষতির দাবি। ডেটাম ইন্টেলিজেন্স প্রকাশিত ডার্ক প্যাটার্নস ইন ইন্ডিয়াস অনলাইন মার্কেট প্লেসেস শীর্ষক সমীক্ষা রিপোর্ট উঠে এসেছে এই ধরনের প্রতারণামূলক কৌশলের জন্য ভারতীয় ক্রেতারা বছরে আনুমানিক 25 থেকে 28,000 কোটি টাকার ক্ষতির মুখে পড়ছেন। বর্তমানে ভারতে প্রায় 30 কোটির বেশি অনলাইন ক্রেতা আছেন। ডার্ক প্যাটার্নের কারণে এদের মধ্যে 88% ক্রেতার প্রতি মাসে গড়ে 78 থেকে 87 টাকা পর্যন্ত আর্থিক ক্ষতি হচ্ছে। তাহলে কারা দিচ্ছে? ডেটা ইন্টেলিজেন্স প্রকাশিত ডার্ক প্যাটার্নস ইন ইন্ডিয়াজ অনলাইন মার্কেট প্লেসেস শীর্ষক সমীক্ষা। সেই সমীক্ষা রিপোর্ট বলে দিচ্ছে যে বছরে আনুমানিক 25 থেকে 28,000 কোটি টাকা ক্ষতির মুখে পড়ছেন। এই ডার্ক প্যাটার্নের পাল্লায় পড়ে সর্বশান্ত হচ্ছেন সাধারণ মানুষ। সাবধান হতে হবে আমাদের। সমীক্ষা তো আর মিথ্যে কথা বলছে না। আমরা কিভাবে সর্বশান্ত হচ্ছি বা কিভাবে আমাদের অ্যাকাউন্ট থেকে নানাভাবে টাকা চলে যাচ্ছে, এই বিষয়টাতেই সতর্ক হওয়ার জন্য বলা হচ্ছে। যে কারণে এই সমীক্ষার রিপোর্ট আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। কিভাবে বাঁচবেন? পেমেন্টের আগে পুরো বিল ভালোভাবে দেখুন। আগে থেকেই টিক দেওয়া অপশন বা প্রি টিকড বক্স আনচেক করে দিন। ফ্রি ট্রায়ালের পর অটো রিনিউ আছে কিনা দেখে নিন। টার্মস অ্যান্ড কন্ডিশন সংক্ষেপে হলেও পড়ুন। অপ্রয়োজনীয় পারমিশন দেবেন না। SMS ও ব্যাংক স্টেটমেন্ট নিয়মিত পরীক্ষা করুন। এই ব্যাংক স্টেটমেন্ট এবং SMS-টা আমাদের নিয়মিত চেক করা উচিত। আমরা অনেকেই সেটা করি না। অপ্রয়োজনীয় কিছুতে পারমিশন দেবেন না। কোনো কিছু জিনিস আপনাকে বললো ফ্রি ট্রায়াল, 1 সপ্তাহ ট্রায়াল করুন, 1 মাস ট্রায়াল করুন, তারপরে আপনি নেবেন কি নেবেন না, সাবস্ক্রিপশন নেবেন কি নেবেন না ভাববেন। কিন্তু আপনাকে দেখতে হবে যে ফ্রি ট্রায়ালের পরে কোনো অটো রিনিউ অপশান আছে কিনা দেখে নেবেন। দরকার নেই না হলে ফ্রি ট্রায়াল নেওয়ার। পেমেন্টের আগে পুরো বিল ভালোভাবে চেক করে নেবেন। আগে থেকেই টিক দেওয়া অপশান থাকলে বা প্রি চেকড বক্স থাকলে আনচেক করুন। এটা কিন্তু আপনাকে সাবধান করা হচ্ছে। ভারতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? ভারতের সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি বা CCPA ডার্ক প্যাটার্নকে ভোক্তাদের জন্য বিভ্রান্তিকর ও অন্যায্য ব্যবসায়িক কৌশল হিসেবে চিহ্নিত করেছে এবং এ ধরনের একাধিক অনলাইন কৌশলের বিরুদ্ধে নির্দেশিকা জারি করেছে। তবে সচেতন থাকলেই এই ধরনের প্রতারণামূলক কৌশল থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায়। তাহলে আপনি যদি নিজে সচেতন থাকেন, ভারত সরকার বা কনজিউমার আপনাকে যতটাই সতর্ক করুক না কেন, আপনাকে আগে সতর্ক হতে হবে। যে আমি যে যে বিষয়গুলো দেখালাম আপনাদেরকে, আমাকে সেইগুলোতে আগে নিশ্চিত হতে হবে। কোন কোন অপশানগুলো আমি এড়িয়ে চলবো, কোন অপশানের ক্ষেত্রে আমি ভাববো যে তার মানে এটা গেমিক। এই যে কোথাও টাইমার দেখাচ্ছে, আবার আপনাদের বললাম 50 সেকেন্ড 60 সেকেন্ডের মধ্যেই স্টক আউট অফ ডেলিভারি হয়ে যাবে, দরকার নেই। সেই ফাঁদে আপনি পা দেবেন না, ওটা ডার্ক প্যাটার্ন। প্রিয় দর্শক, আমাদেরকে সাবধানী হতে হবে। হয়তো আমাদের ব্যস্ততার কারণে আমরা পৌঁছতে পারছি না দোকানে বা ফিজিক্যালি গিয়ে কিনতে পারছি না। আপনি অনলাইনে কিনুন, অনলাইনে কেনা নিয়ে অসুবিধে নেই। কিন্তু এর মধ্যেই অনেক সংস্থাই অস্বচ্ছতার সঙ্গে ব্যবসা করছে। অনেক সংস্থাই তারা এই ডার্ক প্যাটার্নকে হাতিয়ার করছে। তাই যারা ডার্ক প্যাটার্নকে হাতিয়ার করছে তাদেরকে দূরে ঠেলুন। স্বচ্ছ সংস্থার সঙ্গে থাকুন, কোনো অসুবিধে নেই। কিন্তু ডার্ক প্যাটার্ন থেকে আপনাকে নিজেকে সাবধান হতে হবে, নয়তো কিন্তু আপনি আর্থিক ক্ষতির মুখে পড়বেন, সর্বশান্ত হবেন। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদনে। আজকের প্রতিবেদন কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আমরা চেষ্টা করব এই ধরনের আরও সচেতনতামূলক প্রতিবেদন আপনাদের সামনে রাখবার জন্য। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি? হে আসে, বিতর্কের নামে চলে গালাগালি আর
কাদা ছোড়াছুড়ি? এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।